এভরিওয়ান, গুড মর্নিং। আজ দিনটি হচ্ছে রবিবার, আর এখন জানো ঘড়ি কাটা কটা বাজে? 11:15 বেজে গেছে। আর এইদিকে যে সকালের খাবারটা বসিয়েছি, সকালে আজকে না সেদ্ধ ভাতই করবো, অন্য কিছু করার ইচ্ছে নেই। আর রুটি এই বেলায় রুটি খাচ্ছি না, মানে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও না প্রচণ্ড গরম লাগছে আজকে। তো যাই হোক, মামার পাপা চলে গেছে বাজারে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপরে রান্না হবে। আর একটা জিনিস দেখাই তোমাদের, আর ওই যে বললাম সেদ্ধ ভাত, আলু সেদ্ধ দিয়েছি, সঙ্গে দিয়েছি ডিম, সেটা দিয়ে খাওয়া হবে। আর এই যে দেখাচ্ছি, দেখো এই যে জিনিসটা দেখো, দেখেছ কুমড়োটার কি অবস্থা দেখো। এই কুমড়োটা না কি বলতো, মামার পাপা এনে না কি করে বলতো, ওই রেখে দেয়, মানে পরিষ্কার না করেই, মানে ওই সেগুলো থাকে না, বীজগুলো থাকে, যে সেগুলো না ফেলে রাখলে এরকম দশা হয়। দেখি এটাকে কি করা যায় আজকে। শুটকি মাছ নিয়ে এসেছে, মানে চিংড়ি শুটকি, দেখি চিংড়ি শুটকি বা লুটি শুটকি দিয়ে এই কুমড়োটাকে আজকে একটা গতি করতে হবে, না তো পচে যাবে। দেখো এখন যে সবজির দাম, মানে পচের ওপরে খুব গায়ে লাগে। তো যাই হোক, চলো দেখাচ্ছি, পরে যা যা রান্না করবো সব দেখাবো তোমার সঙ্গে। এখন না একটু বসে সময়টা কাটাচ্ছি, জাস্ট কিছুক্ষণের জন্য, ওই একটু মোবাইল নিয়ে বসেছি আর কি। একটু রিলস দেখলাম, প্লাস আমি একটু এডিটিং করে নিলাম। মাম্মা চলে গেছে বাথরুমে, আমাদের সকালের খাওয়া এখনও হয়নি, কারণ মাম্মার পাপা এখনও আসেনি। আর এই ফাঁকে একটু ঘরটা গুছিয়ে নিলাম, ভাবলাম যে সানডে তো অনেকটাই টাইম লাগবে সব কিছু করতে, তো এই কারণবশত আর কি সব কিছু করে রাখলাম আগে থেকে, একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, পরে ঝেড়ে টেড়ে নিব। যদিও পরে একটু গুছাতে হবে, তবু পরে প্রেশারটা কম থেকে থাকে আর কি, এখন ভালো মতো গুছিয়ে নিলে। তো বিছানাপত্র সব কিছুই গুছানো, এখন মাম্মা এসে খাবে, আমাদের খাওয়াটা হয়নি বললাম আগেই। মাম্মার পাপা এখনও বাজার থেকে আসেনি, ওই আসলে পরে তারপরে আর কি খাওয়া দাওয়াটা হবে। তাই জন্য ভাবলাম যে কী করবো, তখন বসে থাকি, একটু একটু আর কি রেস্ট করি, ওই আর কি বসে আছি এখন। দেখবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু এই যে দেখো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, রবিবারের দিনটিতে না ওই রান্নাঘরে যদি ঢুকে যায় একবার, বেরোতে না আমার অনেকটা টাইম লেগে যায়। তাই ভাবি যতটা কাজ আর কি পারি আমি তার আগে সামলে নেওয়ার। তো যেগুলো আর কি বড় বড় কাজ, যেমন ঘর ঝাড়ু দেওয়া ভালো করে, তারপরে ঘর মোছা, এগুলো না হয়ে ওঠে না। আর এগুলো যেদিন আমি সকালে পুজো দিই ভাবি, বা পুজো দিই ওই দিন আর কি ঘরটা মুছে নিই। কিন্তু তা করলেও কি হয়, আমি কিন্তু দুবার করে ঘর মুছি। ওরকম করলেও সকালে যদি একবার মোছা হয়, দুপুরে রান্নার পরে না মুছলে না আমার একদম ভালো লাগে না। যেহেতু মাছটা আনে, তো 2-3 রকমের মাছ আনে, ওগুলো ফ্রিজে ভরা জল, যতই কন্টেনারে করে আনি, হাতে তো জলগুলো পড়ে না, আমার না পোষায় না, জানো তো। তাই আর কি আমি আবার দ্বিতীয়বার মুছি। তো যাই হোক, রবিবারের দিনটি আর কি, এই যে এখন একটু আপাতত বসে রয়েছি, কাজ নেই বলে। আর এই যে বলতে বলতে মাম্মার পাপাকে ফোন করলাম, মাম্মার পাপা বললো আমি রাস্তায় আছি, এসে পড়েছি, ভাতটা বেরিয়ে রেখে দাও। তো আমি যে বেরিয়ে রেখেছি, আর এই জামাটা নিয়ে এখন বসবো খেতে। তো যাই হোক, মাম্মার পাপা এখনও ঢোকেনি, তা আমি বসে পড়লাম খেতে। এক্ষুনি ঢুকে যাবে, চলে এসছে আর কি। চলো ঝটপট তাহলে খেয়ে নিই। আর এই যে তারপরে মামার পাপা চলে এসেছিলো, মাছ নিয়ে এসছে। দেখো মাছটা কিন্তু ধুয়ে আমি কন্টেনারে ভরে ফেলেছি, প্লাস গামলাতে রেখেছে, যেগুলো রান্না করবো আর কি। খুব পছন্দের মাছ নিয়ে এসছে, নিয়ে এসেছে ভোলা মাছ, যেটা নাকি আমার ভীষণ পছন্দের। আর কারা কারা আমার মতো ভোলা মাছের ঝালটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর সঙ্গে নিয়ে এসেছিলো রুই মাছ, তার সঙ্গে রুই মাছের মাথা। আর তারপরে এই কিন্তু আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ 6টা না মাছ হয়েছে, ঠিক আছে, মানে লেজ আর মাথা নিয়ে হয়েছে 6টা, ভুল বললাম 3টে হয়েছে আর কি, কেটে 2 পিস করে একটাকে 6 পিস হয়েছে। তো যাই হোক, ওই সেটাকে সর্ষে বাটাটা করে রেখেছি, দেখো এটা দিয়ে করবো। আর জানো তো, লেজের পিসটা থেকে না আমি মাথার দিকটা এত ভালোবাসি খেতে, আমার হেব্বি লাগে। তো যাই হোক, তারপরে সেটা হয়ে যাওয়ার পরে এই যে বললাম না চিংড়ি শুটকি দিয়ে করবো, সেটাই আর কি যে এখন বসিয়েছি। এই যে দেখো, আর শুটকি মাছ কী বলবো, সেই 2 মাস হয়ে গেল না শুটকি মাছ খাচ্ছি না। শুটকি মাছ যেমন কী প্রিয়, কী বলবো তোমাদের। আর এই যে দেখো তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর এই যে হচ্ছে ঝালটা, আজকে ঝালটা না একটু ঝাল কমই দিয়েছি, মানে লঙ্কা একদমই কম। আর রয়েছে একটু কালকের চাটনি, আর এদিকে যে মাম্মার চিকেনটাও রয়েছে। এই ছিল আজকে রান্না বাড়া, শেয়ার করছি না আপনাদের সঙ্গে। তো দুপুরবেলা স্নান করবো, তারপরে খাওয়া